যদি মুর্শিদাবাদ বা মহেশতলা এই দুটো যখন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে বারাসতের একটি বালিকা বিদ্যালয়, সেখানে একটা অভিযোগ উঠছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তার নাম ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী। তার বিরুদ্ধে অভিযোগ যে স্কুলের যারা ছাত্রীরা রয়েছে তাদেরকে কোনো রকম তুলসীর মালা থেকে শুরু করে যাবতীয় হিন্দু শাস্ত্র মতে যেগুলো পড়ে তারা, সেগুলো পড়ে আসা যাবে না স্কুলে। স্কুলের মধ্যে এই ফতোয়া, অনেকে বলছে এটাকে হয়তো সেই আফগানে যে ফতোয়া জারি হয় সেই ফতোয়া জারি করেছে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? ইসলামীকরণ হচ্ছে। এই যে যিনি প্রধান শিক্ষিকা, তার বোরখাতে আপত্তি নেই আশা করি, হিজাবে আপত্তি নেই, তার তুলসীমালাতে আপত্তি। কেউ যদি নিজে ধর্মাচরণ করে সেখানে আপত্তি। আগে যদি যদি সত্যি আপত্তি হয় তাহলে ওই স্কুলে যদি একজনও বোরখা পরে একজনও হিজাব পরে আসে তাহলে ওই টিচারের বিরুদ্ধে ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করা দরকার। এই রাজ্যে এই দেশে আমাদের নিজেদের ধর্মাচরণ করার অধিকার রয়েছে। যারা হিজাব পরবে তারা পড়ুক, যাদের কিন্তু স্কুলের মধ্যে সেটা নয়। কিন্তু একটা তুলসী মালা পড়লে কিসের অসুবিধা হচ্ছে? আসলে এটা একটা প্যাটার্ন। কিছুদিন আগে আপনার মনে আছে যে এই বারুইপুরের ভেতরে একজন হিরণময় প্রভু, তিনি একটা তুলসী মালা তৃণমূল ছিঁড়ে নিয়েছিল গলা থেকে। আমরা দেখলাম কিছুদিন আগে আরেকটা স্কুলের শিক্ষক, তিনি একটা ছাত্রকে, সে তুলসী মালা পড়েছিল বলে তাকে রীতিমতন করা হয়েছিল। পরবর্তীকালে স্কুলের যে অভিভাবকরা, তারা তাকে প্রতিবাদ জানিয়ে তারপরে সে ক্ষমা চায়। এই টিচারের বিরুদ্ধে ওখানকার যারা অভিভাবক রয়েছেন স্কুলের, জনমত গড়ে তোলা উচিত। খোঁজ নিয়ে দেখুন উনি কোন তৃণমূলের কোন ব্লক কমিটি কোথাকার সদস্য। তা না হলে কোনো সাধারণ টিচার এগুলো করতে পারেন না। ধর্মাচরণ করা অধিকার। ওনার হিজাবে আপত্তি না নেই, বোরখাতে আপত্তি নেই, কাল তুলসীমালাতে আপত্তি। ওনার বিরুদ্ধে অবিলম্বে কেস করা দরকার। যদি আপনার অভিযোগে যদি মেনে নিই যে উনি তৃণমূলে কোনো ক্যাডার বা যদি তাই হয়, তাহলে শিক্ষাঙ্গনে তৃণমূল একেবারে রাজনৈতিকরণ করে ফেললো তো তাহলে? ওমাটা নতুন কি আছে? এটা কি প্রথম শুনলেন নাকি? যে তৃণমূল পয়সা নিয়ে টিচার নিয়োগ করেছে, যে তৃণমূল পয়সা নিয়ে অযোগ্যদের যোগ্য করে স্কুলে পাঠিয়ে দিয়েছে, তারাও তো ক্লাস নিয়েছে। তো এটা তৃণমূলীকরণ বাকি কি আছে? আপনি খোঁজ নিয়ে দেখুন না, এই যে এই যাদের চাকরি গেছে, মানে আমি পুরো তালিকা বলছি না, যাদের যাদের নাম অরিজিনালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সেই তাদের মধ্যে কতজন লোকাল তৃণমূলের নেতার স্ত্রী, নেত্রী নিজে। খোঁজ নিয়ে দেখুন না, কলকাতাতেই আছে। আমি নাম বলবো না, আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন। এই কলকাতাতে একজন কাউন্সিলর, তার চাকরি গেছে। কেন? খোঁজ নিয়ে দেখুন। আমি তো বলছি অত্যন্ত লজ্জার বিষয় যে এরা আবার শিক্ষক সেজে বাচ্চাদের পড়ায়। তো তৃণমূলীকরণের বাকি কি আছে? যেখানে আমরা দেখছি পুলিশ খালি পায়ে খিচুড়ি বন্টন করে, যেখানে দেখছি মুকুল মিয়ার মতন পুলিশ, মহেশতলার যিনি রবীন্দ্রনগর থানার যিনি আইসি ছিলেন, তিনি তৃণমূলের মঞ্চে তাকে বেশি দেখা যেত। তাই সেখানকার যখন হিন্দুরা তাকে ফোন করছেন বারে বারে যে আমাদের বাঁচান, খোঁজ পায়নি, ফোন ধরেননি, ফোন পায়নি। তো এটাই তো তৃণমূলীকরণ, এটাই তো হয়েছে, নতুন কিচ্ছু নয় এখানে। এক্ষেত্রে এই প্রসঙ্গে কি এই তৃণমূলীকরণের আগে সাম্প্রদায়িক তৃণমূলীকরণ শিক্ষাঙ্গনে এটা কি যুক্ত করলে বেশি ভালো হবে, সঠিক বলে মনে হবে? হ্যাঁ, ইসলামীকরণই বলতে পারেন। অত সাম্প্রদায়িককে আমি জানি না কেন, আপনারা অবশ্য আপনাদের সংবাদ মাধ্যম মোড়ক আছে। ইসলামীকরণ হচ্ছে, তৃণমূলের ইসলামীকরণ শুরু হয়ে গেছে। যেদিন থেকে রামধনুকে রংধনু করা হয়েছে, বাবা মায়ের জায়গায় আম্মা আব্বা লেখা হচ্ছে পাঠ্য বইতে, সেদিন থেকে তো শুরু হয়ে গেছে ইসলামীকরণ। এবং এটাতে বৃত্তটা সম্পূর্ণ হলো, কিন্তু এভাবে তাকে ছাড়া যাবে না। তার বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাকে ক্ষমা চাইতে হবে। ভাবতে পারছেন একজন শিক্ষিকা তিনি বলছেন তুলসীমালা পড়া যাবে না, এটা করা যাবে না, ওটা কেন, কিসের জন্য? আমার ধর্মাচরণ আমি করবই। এক্ষেত্রে স্কুলের যিনি অন্য যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই মতামত পোষণ করেছেন। তাহলে তাদের মধ্যে শুভবুদ্ধি রয়েছে। কিন্তু আমি বলছি তো, এটা এই যে প্রধান শিক্ষিকা, তিনি দেখুন খোঁজ নিয়ে তৃণমূলের কোন নিশ্চয়ই কোনো কমিটির হবে নয়তো। তা না হলে এরকমভাবে নির্লজ্জ, সেটা তো আমি বলতে পারবো না ভাই, আপনারা সাংবাদিক খুঁজে বার করুন। কিন্তু ইসলামীকরণ না হলে এরকম মন্তব্য করতে পারতেন না।